শুভ রথযাত্রা। রথযাত্রার লং ভিডিওটা পোস্ট করতে আমার একটু দেরি হয়ে গেল। শর্ট ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি, আর লং ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে চলেছি। তো চলো শুরু করা যাক। নমস্কার, আমি পিয়ালি। সকালটা শুরু করেছিলাম ঠাকুরের থালা বাসন পরিষ্কার করা দিয়ে, ঘর বাড়ি পরিষ্কার করা দিয়ে। এরপরেই চলে গেছিলাম ঠাকুর ঘরে। আমার জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা মাকে সুন্দর করে স্নান করিয়ে, দুধ, গঙ্গার জল, ঘি দিয়ে সুন্দর নতুন পোশাক পরিয়ে সাজিয়ে গুজিয়ে রেডি করার জন্য। আমি যে রথযাত্রার পুজোটা করতে পারবো এটা পুরোপুরি অনিশ্চিত ছিল, যেহেতু রথযাত্রার ঠিক দুদিন আগেও আমি নার্সিংহোম থেকে বাড়ি ফিরেছি। আমার শরীরটা অত একটা ভালো না, বলতে পারো ভালোই না। আর যেদিন আমি রথযাত্রার পুজোটা করছি অনেকটা কষ্ট হচ্ছিল, তারপরেও কোথাও একটা ভগবান আমাকে সেই সময়টুকুর জন্যে একটুখানি স্বস্তি দিয়েছিল, আর মন দিয়েই আমি তার পুজোটা করতে পারছিলাম। এদিকে দেখো, ঠাকুরকে সুন্দর নতুন পোশাক পরিয়ে দিয়েছি, আর এইবারের এই পোশাকগুলো আমার হাজবেন্ড নিয়ে এসেছিল নিজে পছন্দ করে, নয়তো অন্যান্যবার আমি গিয়েই সমস্ত বাজার আর জামা কাপড় কিনে নিয়ে আসি। যেহেতু শরীর ভালো ছিল না, এর জন্যে আমার হাজবেন্ড বলেছিল ফল আর মিষ্টি দিয়ে পুজোটা দিয়ে দাও, কিন্তু ভগবানের ইচ্ছের ওপরে কিছুই হয় না। শেষ মুহূর্তে গিয়ে সকালবেলাতেই আমি সমস্ত কিছু ভোগের জিনিস আয়োজন করেছি, আর সেইটুকু দিয়েই আমি ভগবানকে সামান্য কিছু প্রসাদ বানিয়েছিলাম খিচুড়ি আর 3 রকমের ভাজা, কলা, আলু, আর ছিল কুমড়ো ভাজা, আর পাঁপড় ভেজেছিলাম, আর করেছিলাম সুজি। এইটুকুই আমি বানাতে পেরেছিলাম এবারে ভগবানের জন্যে। ও, আর ছিল সাথে বাঁধাকপি। আর এই যে আমি তোমাদেরকে বলছি আমার শরীরটা খারাপ, আমি নার্সিংহোম থেকে একদিন আগেই ফিরেছি, এটার পিছনেও কিন্তু কারণটা আমি তোমাদের সাথে আবারও শেয়ার করছি। সামান্য এক মাকড়সা কামড়েই আজ আমার এতটা ভোগান্তি হচ্ছে। এই যে আমার এতটা ভোগান্তি, এটা সামান্য একটা মাকড়সার জন্যে। এই নিয়ে আমি 3টে নার্সিংহোম হসপিটাল ঘুরলাম, প্রাইভেটেও ডাক্তার দেখিয়েছি, তারপরেও কোনো কিছুই হচ্ছে না। অসহ্য জ্বালা যন্ত্রণার জায়গাটা, একটা মাকড়সার কামড়ে যে এরকম বিচ্ছিরি হয়ে যেতে পারে কতটা, কখনো বোঝাই যায়নি। যেহেতু সোশ্যাল মিডিয়ায় পুরোটা শেয়ার করতে আমি চাই না, তাই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এইটুকুই জানাতে পারলাম। তাও আমি চেষ্টা করব তোমাদেরকে কিছুটা শেয়ার করার, কারণ এটা যেহেতু আমার সাথে হয়েছে, আমি বুঝতে পারছি এর কষ্টটা কতটা আর এর ভোগান্তি কতটা। এই নিয়ে প্রায় 3 সপ্তাহ হয়ে গেল, তারপরেও আমি কিছুতেই সুস্থ হতে পারছি না। কারণ আমরা মাকড়সাটাকে যেহেতু সামান্য হিসেবে ধরি, হয়তো আমরা বুঝতেও পারবো না যে কোন মাকড়সায় বিষ আছে। এর জন্যই তোমাদেরকে সাবধানতার জন্যে এই ভিডিওটার মাধ্যমে আমি শেয়ার করছি যে মাকড়সা দেখলে কখনোই সেটাকে হালকাভাবে নিও না, সেটাকেই তোমরা বাচ্চাদেরকেও অবশ্যই তার থেকে দূরে রাখবে, আর নিজেরাও সাবধানে থাকবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এদিকে আমি ঠাকুরকে সুন্দর করে ভোগ সাজিয়ে নিবেদন করেছি, আর পুজো দিয়েছি মন খুলে। যেহেতু ধরেই নিয়েছিলাম পুজোটা এবার দিতে পারবো না, তারপরে যখন পুজোটা দিতে পারলাম বেশ ভালো লাগছিল। এরপরে প্রসাদ নিলাম। আজ তবে আসি, টাটা।